দ্রোণগিরির সিদ্ধ যোগীদের বিভিন্ন ধরনের অলৌকিক লীলা যোগী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের চেতনায় প্রচণ্ডভাবে নাড়া দেয়। তখন তিনি নবীন সাধক। যোগী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের গুরুভ্রাতার একটি অলৌকিক ঘটনা ওনাকে বিস্মিত করেছিল। পরবর্তীকালে উনি প্রায়ই এই ঘটনাটির কথা শিষ্যদের বলতেন। একদিন লাহিড়ী মহাশয় তার এক গুরুভ্রাতা ও কয়েকজন সাধু মিলে খরস্রোতা পার্বত্য নদী গগাসের অপর পারে শৌচাদির জন্য গিয়েছিলেন। ফিরতে সেদিন ওনাদের অনেক দেরি হয়ে যায়। ইতিমধ্যে প্রবল বেগে নদীতে হড়কা বান এসে পড়লে দুই কূলের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে যায়। তরুণ সাধকরা তো প্রমাদ গুনলেন। তরুণ সাধকরা তখন বুঝতে পারছিলেন না যে এই পারে কিভাবে আসবেন। জলোচ্ছ্বাস এতটাই বেড়ে যায় যে এপারে আসা তখন ওনাদের কাছে অসম্ভব হয়ে পড়ে। সেদিন লাহিড়ী মহাশয়ের চোখের সামনে ঘটেছিল এক অলৌকিক ঘটনা। গুরুভ্রাতাদের একজন ছিলেন অষ্টসিদ্ধিপ্রাপ্ত যোগী। তিনি মাথা থেকে তাড়াতাড়ি করে পাখড়িটি খুলে নিয়ে জলের মধ্যে ছুঁড়ে দেন এবং বলেন, তোমরা এক মুহূর্ত দেরি না করে এর ওপর হাত রেখে একে একে অপর পারে চলে যাও। সকল নবীন সাধক ও সাধুরা সেদিন এতটুকু সময় নষ্ট না করে সাথে সাথে জলে নেমে পড়েছিলেন এবং ওই বস্ত্রখণ্ডের ওপর হাত রেখে একে একে ওই খরস্রোতা নদীর এপারে চলে এসেছিলেন। পরবর্তী সময়ে লাহিড়ী মহাশয় ওনার গুরুদেবকে সেই বস্ত্রের রহস্য জিজ্ঞাসা করলে গুরুদেব ওনাকে বলেছিলেন, এতে বিস্ময়ের তো কিছু নেই। অষ্টসিদ্ধি পেয়েছে বলেই তোমার ওই গুরুভাই এ যোগ সামর্থ্য অর্জন করেছে। আমার নির্দেশিত সাধন পন্থা অনুসরণ করলে তুমিও অতি সহজে এ ধরনের যোগ বিবোধি লাভ করতে পারবে। লাহিড়ী মশাই পরে বুঝেছিলেন গুরুদেব সেদিন ওই রকম অলৌকিক লীলার রচনা করেছিলেন তার শিষ্যের মনে উদ্দীপনা সঞ্চার করার জন্য। লাহিড়ী মহাশয়ের গুরুদেব বাবাজি মহারাজের একটি অলৌকিক ঘটনা। রানীক্ষেতের এক ধনী ব্যবসায়ী ছিলেন বাবাজি মহারাজের ভক্ত, কিন্তু তিনি ছিলেন প্রচণ্ড দাম্ভিক ও অহংকারী। তার মনে ধনাভিমান প্রবল ছিল। একদিন তিনি বাবাজি মহারাজ এবং অন্যান্য অনেক সাধুকে ভোজনের জন্য নিমন্ত্রণ জানান। বাবাজি মহারাজ মনে মনে স্থির করলেন সেই ভক্তের অহংকার চূর্ণ করবেন। বাবাজি মহারাজ খবর পাঠালেন ওনার শিষ্য লাহিড়ী মহাশয়কে সাথে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন। অন্যান্য অতিথিদের আগেই পৌঁছাবেন, তবে পৌঁছানো মাত্র ভোজনের ব্যবস্থা করতে হবে। দেরি করা কোনো অবস্থাতেই চলবে না। যথাসময়ে গুরু ও শিষ্য সেই দাম্ভিক শেঠের বাড়িতে পৌঁছালেন। তখনও অন্যান্য সাধু অতিথিরা আসেননি। কথা মতো গুরু ও শিষ্য ভোজন করতে বসলেন। ভোজনে বসে লাহিড়ী মহাশয়ের চক্ষু স্থির হয়ে গেল। তিনি নিজের অভিজ্ঞতা থেকে জানেন গুরু মহারাজ খুবই অল্প আহার করেন, কিন্তু সেদিন গুরু মহারাজের যেন সর্বগ্রাসী ক্ষুধা জেগেছে। ঝুড়ি ভর্তি পুরি, হালুয়া, মালপোয়া নিমেষের মধ্যে শেষ করে ফেলছেন। শুধু তাই নয়, শেষ করা মাত্র বলছেন, और कुछ। এই অবস্থা দেখে শেঠজির মুখ শুকিয়ে গেল। অন্যান্য সাধু অতিথিরা সবে সবে আসছেন, তাদের সেবা কিভাবে হবে? দাম্ভিক সেই ভক্তের চোখে মুখে চিন্তার ছাপ পরিষ্কার ফুটে উঠেছে। তখন সেই দাম্ভিক অহংকারী ভক্তের অহংকার চূর্ণ হল। এইভাবে বাবাজি মহারাজ তার বিভিন্ন শিষ্যদের নানান রকম উপায়ে শিক্ষা দিতেন।